আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের। শুরুতেই একটি টকশোর অংশবিশেষ প্রথমে শুনে আসি। যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়স, সে আমাকে গালি দিতে পারবে। আমি হতে পারে আমি ভালো না, কিন্তু আমি ভালোর কথা বলেছি কেবলমাত্র। তো উত্তেজিত ব্যক্তিটির নাম আব্দুন্নুত তুষার। আপনারা কম বেশি সবাই তাকে চেনেন। ৫ই আগস্টের পর যখন এদেশের তরুণ সমাজের গুটি কয়েক সিনিয়রদের উদ্দেশ্যে মাঝে মধ্যে অতিরিক্ত ভাষা ব্যবহার শুরু করলো, তখনই তুষার সাহেবের রক্তচাপ উত্তেজনা একেবারেই হিমালয় ছুঁয়ে ফেলল। তো এখন মূলত টকশোতে তিনি একাধারে এই দেশ রক্ষার শেষ সৈনিক, এখন ভদ্রতার চূড়ান্ত অভিভাবক, কিংবা ধরেন নৈতিকতার প্রধান সচিবের ভূমিকা তিনি এখন পালন করছেন। যদিও হাসিনার আমলে তার রক্তচাপ ১২০/৮০, অর্থাৎ একদম নর্মাল ছিল। মাঝে মধ্যে তার নেমে ১০০/৬০ পর্যন্ত হয়েছিল। তখন ওনার শরীরের সব ছিদ্র দিয়েই স্যালাইন ঢুকিয়ে তার জীবনহানির শঙ্কা কাটানোর চেষ্টাও হয়েছে। তো সেই আমলে যখন প্রতিদিন বিএনপিকে নিয়ে অনেক ধরনের কুকথা, সেক্টর কমান্ডার বীরুত্তম জিয়াকে ক্রমাগতভাবে ব্যক্তিগত আক্রমণ, বেগম জিয়াকে নিয়ে বারংবার কটু মন্তব্য, এমনকি তার চরিত্র পর্যন্ত নিয়েও কত ধরনের কুৎসিত কথা পর্যন্ত তারা বলেছে। তারেককে নিয়ে তারা নোংরা ট্যাগ পর্যন্ত দিয়েছে। আর এসব চলতো অবিরত। যা করতো স্বয়ং তখনকার সরকার প্রধান, তার মন্ত্রিপরিষদ, কেন্দ্র নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা পর্যন্ত। তখন আমাদের এই তুষার ভাই একেবারেই ধ্যানমগ্ন যোগীর ভূমিকা পালন করত। মনে হয় তুষার ভাই তখন স্টুডিওতে গিয়ে এই যে কপালে তিলক দিয়ে শান্তির মন্ত্র জপতেন আর বলতেন, ওম শান্তি। এমনকি তখন তার উত্তেজনা হয়তো দীর্ঘমেয়াদী ছুটিতে গিয়েছিল, নয়তো তার অতি উত্তেজনা হয়তো বেড়াতে গিয়েছিল কোনো এক নীতিশাস্ত্র রিসোর্টে। এবার ধরেন, সেই সময়ে বেশ কিছু রাজনৈতিক নেতাদের দণ্ড ও তার কার্যকরের সময় পর্যন্ত কত শত অশ্লীল কথা কারা ফটক থেকে শুরু করে রাজপথ পর্যন্ত প্রকম্পিত করে তুলেছিল। তখন কি খুঁজে পেয়েছিলেন সভ্যতা শেখানো এই অতি সভ্য অধ্যাপককে? হয়তো তখন তিনি লো প্রেশারে ভুগতেছিল, তার শরীরের সমস্ত ছিদ্রে হয়তো পাইপ সংযুক্ত ছিল, যে পাইপ দিয়ে তার শরীরে অবিরত স্যালাইন দিয়ে রক্তচাপ বাড়ানোর চেষ্টা করা হয়তো হচ্ছিল। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে যে তার এত আগুন, এত উত্তেজনা এখন কোথা থেকে এলো? এটা হয়তো হতে পারে যে উত্তেজনার নতুন স্টক চলে এসেছে, হয়তো তার উত্তেজনা গুদামে মজুদ ছিল না, কিংবা ধরেন যে ৫ই আগস্টের পর নতুন অ্যাসাইনমেন্ট এসেছে আর তিনি এখন তা বাজারজাত করছেন মাত্র। অথবা ধরে নেন যে তার নৈতিকতার ওয়াইফাই আগে অফ ছিল, ৫ই আগস্টের পর হঠাৎ সেখানে সিগন্যাল ধরেছে। কিংবা এমনও হতে পারে যে ক্যামেরা হলেই তার উত্তেজনা অন হয়। আগে হয়তো ক্যামেরা তাকে ফলো করছিল না, এখন করছে, তাই নৈতিকতা একদম ফুল এইচডি মুডে ফাটাচ্ছে। ওরে আমার উত্তেজনা! যার কথা একটাই, একজন বিশ্লেষক হচ্ছে তখনই যোগ্য যখন সব পক্ষের বিরুদ্ধেই একই মানদণ্ডে কথা বলেন, একই অবস্থান বজায় রাখেন। কিন্তু আমাদের অনেক বিশেষজ্ঞই দেখা যায় যে নীল দল থাকলে চশমা নীল, আবার সবুজ দল থাকলে চশমাটা সবুজ হয়ে যায়। আবার এরাই ৫ই আগস্টের পর হঠাৎ একদম চশমাটাকে নাইট ভিশনে রূপ দিয়েছে। এখন এসব বলে যে আমি কতিপয় চেঞ্জিদের ওই সকল মুখের ভাষা ব্যবহারকে সমর্থন বা জুচ্ছই মনে করছি, বিষয়টা কিন্তু মোটেও তা নয়। তবে তুলনামূলক আলোচনায় বাজে ভাষা প্রয়োগের ক্ষেত্রে তারা এখনো হাসিনা ও তার সভাসদদের পেছনে ফেলতে পারেনি। তো এটাও তো ভাই অনেক ইতিবাচক পরিবর্তন। যদিও এমন সংস্কৃতি দূর হোক, এটাই প্রত্যাশিত। ধন্যবাদ।